This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। এদিকে আমেরিকা, ইরান, ইসরায়েলের তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, অন্যদিকে ইরান কন্টিনিউ বিটকয়েন বাই করে যাচ্ছে। চলমান তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে মার্কেট কোন দিকে যেতে পারে বিস্তারিত আপডেট জানাবো আজকের ভিডিওতে। আর হ্যাঁ, যুদ্ধ থাকুক অথবা মার্কেট ডাউন থাকুক, আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন বিগ প্রফিট করানো হচ্ছে আমাদের ভিআইপি মেম্বারদেরকে। বিস্তারিত জানতে টেলিগ্রামে যোগাযোগ করুন। আমরা দেখে যাচ্ছি ইরান শুধু আমেরিকা ইসরায়েলকে অ্যাটাক করছে না, তারা পুরো মিডল ইস্ট, গালফ আরাবিয়ান কান্ট্রিগুলোকে অ্যাটাক করছে। কিন্তু এখানে অবাক করার বিষয় হচ্ছে, একদিকে ইরান যুদ্ধ করছে, অন্যদিকে ইরান কন্টিনিউয়াসলি বিটকয়েন পারচেস করে যাচ্ছে। সো এটি মার্কেটের জন্য দারুণ একটি পজিটিভ দিক, যার প্রেক্ষিতে বিটকয়েন গতকাল $৭৪,০০০ হিট করেছে, গত এক মাসের মধ্যে আবার হাই ক্রিয়েট করেছে। এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি ফিয়াট কারেন্সি অর্থাৎ যার যার নিজস্ব কারেন্সি এগুলো ধ্বংস হতে পারে, কিন্তু ডিজিটাল কারেন্সি অথবা বিটকয়েন এগুলো ধ্বংস হবে না, এগুলো ডে বাই ডে আরও ইনক্রিজ হবে। সেটি এই যুদ্ধেতে আপনারা দেখতে পেয়েছেন, মার্কেট ডাউন না হয়ে আপ হয়েছে। আমরা এখানে দারুণ একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বিটকয়েনের যে সেলিং প্রেশার বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে সেটি একদম তলানিতে এসেছে, অর্থাৎ কেউ এখানে সেল করছে না, কন্টিনিউ বাই করছে, অথবা যারা বাই করে রেখেছে তারা হোল্ড করে রেখেছে। এটিও একটা ভালো সাইন মার্কেটের জন্য। এবং যারাই বিটকয়েনকে শর্ট করতে যাচ্ছে অর্থাৎ মার্কেটকে ডাউন করাতে যাচ্ছে, তারাই লিকুইড খাচ্ছে। শর্ট $479 মিলিয়ন গত সপ্তাহে লিকুইড হয়েছে দেখতে পাচ্ছেন। অন্যদিকে ক্রিপ্টো এক্সপার্টদের মতে বিটকয়েন যে $60,000 এসেছিল সেটি সর্বনিম্ন লো এসেছিল, এখন আর সেটার নিচে বটম হওয়ার চান্স নেই, সেটিই বটম। এখানে অবশ্য আমরা সেটির বাস্তবতা দেখতে পাচ্ছি। আমরা যদি 200 উইকলি মুভিং অ্যাভারেজের লাইনটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখনও 200 মুভিং অ্যাভারেজের লাইনের উপর মার্কেট অবস্থান করছে। সো এটির নিচে নামলে মার্কেটের বিপদ, কিন্তু এটির উপরে যেহেতু এখনও অবস্থান করছে, আমরা এখনও আশা হারাবো না ইনশাআল্লাহ। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এটি সবসময় আপনাদেরকে আমি খেয়াল রাখতে বলি, সেটি হচ্ছে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের টাইম। অল টাইম এখানে যদি আমরা দেখি, যখন কোভিড হয়েছিল, করোনা ভাইরাস, তখন অল টাইম ডাউনে ছিল, তারপরে বিগেস্ট একটা আপ হয়েছিল। এরপরে FTX এক্সচেঞ্জ সাইট যখন কলাপস করেছিল, দেওয়ালিয়া হয়েছিল, তখনও বিগেস্ট একটা ডাউন হয়ে বিগেস্ট একটা আপ করেছিল। বর্তমানে টুডে আমরা এখানে রয়েছি, একবারে এখানে। সো এখান থেকে পরবর্তীতে ইনশাআল্লাহ আবার রিপিট করবে, যতবারে এসেছিল আপ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটি একটা খুবই পজিটিভ, এটি কখনো কাউকে নিরাশ করে না, অতীতে 100% এটি কাজ করেছে, আপনারা দেখতে পেয়েছেন। এদিকে যদি রেইনবো আমরা চারটা এখানে অ্যানালাইসিস করি, রেইনবোতে এইখানে কিন্তু বিটকয়েনে যে একটা পাওয়ার রয়েছে সেটি কিন্তু লোয়ার লোতে এসেছে, অর্থাৎ এই পার্পেল কালারের নিচে এসেছে। সো অতীতেও যখন আমরা যদি এটি জুম আউট করে দেখতে পারবেন, পার্পেল কালারের নিচে এসেছিল, মার্কেট পাম্প করেছে, আবার এসেছিল, আবারও আমরা একটা পজিটিভ কিছু আশা করতে পারি। এদিকে আরেকটি গুড নিউজ হচ্ছে, জন পাওয়েল বলেছেন ব্যাংক ক্রিপ্টো অ্যাকসেপ্ট করতে যাচ্ছে খুব শীঘ্রই। তার এই ঘোষণার প্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা অলরেডি কিন্তু তাদের মাস্টার অ্যাকাউন্ট করেছে ক্র্যাকেন এক্সচেঞ্জের আন্ডারে। তো ক্র্যাকেন এক্সচেঞ্জও একটি ভালো ট্রাস্টেড এক্সচেঞ্জ সাইট, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট আমরা জানি। সো এটি হচ্ছে ক্র্যাকেন এক্সচেঞ্জ সাইটের জন্য একটা বিগেস্ট মাইলস্টোন এবং ক্রিপ্টো সেক্টরের জন্য একটা ভেরি গুড পজিটিভ নিউজ। ইটিএফ মার্কেটের এখন আপডেট দেখলে উইকলি আমরা দেখতে পাচ্ছি 683 মিলিয়ন মার্কেটে প্রবেশ করেছে। লাস্ট এইখানে দেখতে পাচ্ছেন প্রায় এক মাস কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু আউটফ্লো হয়েছে, ইনফ্লো হয় না, অর্থাৎ ইটিএফ মার্কেটে ফান্ড আসে নাই, মার্কেট থেকে ফান্ড বের হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা সপ্তাহ মার্কেট কিন্তু কখনো মার্কেটে ফান্ড ঢুকে নাই, শুধু আউটফ্লো হয়েছে। আর বর্তমানে এই 2 সপ্তাহ মার্কেটে ফান্ড ঢুকেছে, এটি একটা ভালো নিউজ। সোলোনা কেন আমরা সবসময় প্রিফায়ার করি এবং আমাদের ভিআইপি গ্রুপও সোলোনা আমরা সবসময় কাজ করা ট্রাই করি, কারণ সোলোনা মাস্টার কার্ড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, সুইফট, গেটওয়ে, প্রত্যেকটা গেটওয়েতে সোলোনা এখন অ্যাকসেপ্টেবল। মিম কয়েনে যেরকম আধিপত্য বিস্তার করেছে, স্টেবল কয়েনগুলোতেও সোলোনা এখন আস্থার এক অবিচল ব্লকচেন নেটওয়ার্ক। সো আমরা সোলোনা পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সাকসেসফুলি লঞ্চ করেছে তারা। সোলোনার জন্য আরেকটি মাইলস্টোন হচ্ছে আমেরিকান ব্যাংক তারা সোশ্যাল ফাইয়ের মাধ্যমে সোলোনা ডিপোজিট তারা সাপোর্ট করেছে। এছাড়া এখানে তেথার গোল্ড ভলিউমে আপনারা দেখতে পাচ্ছেন সোলোনা নেটওয়ার্ক অল টাইম হাই গিয়েছে। সো তেথার
গোল্ড আপনারা জানেন গোল্ডেরও এখন বাইন্যান্সে ট্রেড করা যায়, সেখানে সোলোনা অল টাইম হাই নেটওয়ার্ক হিট করেছে। এছাড়া সোলোনা যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট RW সেখানেও সোলোনা ভালো পারফরমেন্স করে যাচ্ছে। সো সোলোনার ভবিষ্যৎ নিঃসন্দেহে খুবই উজ্জ্বল। তো বর্তমানে মার্কেট আবার কিছুটা কারেকশন নিচ্ছে। BTC 68,000-এ রয়েছে, ইথেরিয়াম $1983 রয়েছে এবং XRP $1.36 রয়েছে। সোলোনা আমরা দেখতে পাচ্ছি $84 এসেছে। এখান থেকেও আপনি কিন্তু উপযুক্ত সিচুয়েশন যদি পিক আপ করতে চান আপনার নিজের রিস্কে। যাদের হোল্ড রয়েছে আমি বলবো আপনারা আরও ধৈর্য ধরুন, ধৈর্য ছাড়া এখন কোনো উপায় নাই। আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন, বর্তমানে সিচুয়েশনে ট্রেডিংয়ে কেউ প্রফিটেবল পজিশনে নেই। অতএব এখানে আপনি জিদ করে রাগ করে কিছু করতে পারবেন না। আপনাকে জাস্ট ধৈর্য ধরতে হবে, পেশেন্ট নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর নতুন করে ইনভেস্টমেন্ট যারা চিন্তা করছেন তারা তো অবশ্যই এখন ইন করতে পারেন, আর যারা আগে কিনে রেখেছেন তারা ধৈর্য ধরে হোল্ড করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।